হ্যালো বন্ধুরা, প্রথমেই বলি মার্জনা করবেন দেরিতে ভিডিও আনার জন্য, কারণ আগের দিন এএফসি কাপের খেলার ভিডিও আমরা রাত্রিবেলায় আনতে পারিনি। আমার পার্সোনাল কিছু কাজের জন্য আমি ছিলাম না, তাই ভিডিওটা আনতে পারিনি। তাই আজকে আপনাদের কাছে এএফসি কাপের ইস্টবেঙ্গলের যে হারলো তার কি রিয়াকশন সমর্থকদের সবকিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। তুর্কমেনিস্তানের আরকাদাক দলের কাছে কিন্তু 1-0 গোলে হেরে ইস্টবেঙ্গল কার্যত সেমিফাইনাল থেকে অনেকটাই দূরে চলে গেল, কারণ হোম ম্যাচে 1-0 গোলে হারলো। তবে অ্যাওয়ে ম্যাচ যেটা 12 তারিখ আছে, এই ম্যাচ যে জিতবে না এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু জিততে গেলে অসাধারণ খেলতে হবে। আর যেখানে ইস্টবেঙ্গল টিমের ফরওয়ার্ড লাইন দেখে মনে হচ্ছে না তাদের অ্যাওয়ে ম্যাচে গিয়ে তারা ভালো ফলাফল করতে পারবে। তবে কোচ কিন্তু আশাবাদী, কোচ কিন্তু বলেছে আমরা চেষ্টা করব আমাদের বেটার যতটা বেস্ট দিতে পারি সেই দিয়ে ম্যাচটা যাতে জিততে পারি। তাই কোচের উপরে কিন্তু আস্থা আছে। অস্কার বোজো আসার পর তো পঙ্গু ছিল, সেই টিমটাকে তো টেনে তুলেছে, তাই অস্কার বোজোর উপরে কিন্তু ভরসা আছে। যাই হোক, আরকাদাক যে দলটি আবারও তারা দেখিয়ে দিল যে তাদের যে মোটিভেশনটা, তারা কিভাবে খেলতে হয়, ডিফেন্সিভ লাইন বা ফরওয়ার্ড লাইন, সেটা কিন্তু দেখিয়ে দিল। গোলকিপার প্রভসিমরন গিল কিন্তু খুব বাজে গোল খেয়েছে। যে গোলটা খেয়েছে সেই গোলটার জন্য প্রভসিমরন গিলকে কিন্তু সমর্থকরা ক্ষমা করতে পারবে না। আর ম্যাচের পর যেটা স্টেডিয়ামের বাইরে সমর্থকরা যেরকম ভাবে কান্নাকাটি বা যেভাবে সমর্থকরা চিল্লামিল্লি শুরু করেছে, শুরুটা করা স্বাভাবিক ব্যাপার, কারণ আপনারা দেখুন সমর্থক বেশ ক্লাব, পার্শ্ববর্তী ক্লাব অর্থাৎ মোহনবাগান ক্লাব, তাদের কিন্তু সাফল্য 2 বছর মানে টানা 2023-24, 2024-25 দুবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো। তাদের সাফল্য কিন্তু তারা ধরে রেখেছে একই কারণে, কারণ তাদের একটা টিম যে কম্প্যাক্ট সেটা বোঝা যাচ্ছে মোহনবাগান ক্লাবকে দেখে। তারা কিন্তু যে প্লেয়ারগুলোকে নিচ্ছে তারা কিন্তু একটা সিজন দুটো সিজন না, পুরো 3-4টে সিজনের জন্য প্লেয়ার সাইন করেছে। এবং দিমিত্রি পেট্রোরাস কিন্তু মাঝে ফর্ম ছিল না, তাও কিন্তু কোচ তাকে খেলিয়ে তার যে কনফিডেন্স লেভেলটা সেটা কিন্তু বাড়িয়েছে। এবং যখন লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো 2 ম্যাচ বাকি থাকতে কিন্তু তার গোলেই চ্যাম্পিয়ন হয়েছে। তো সমর্থকরা তো রেগে যাবেই, কারণ সমর্থক বেস ক্লাব। আসলে কর্মকর্তা ফুটবলার তারা বোঝে যে সমর্থকদের কতটা বুক ফেটে যায় হারলে বা সাফল্য না এলে ক্লাবে। সেটা কিন্তু আপনারা দেখবেন এই যুবভারতীর বাইরে এই যে চিৎকার চেঁচামেচি, যে কান্নাকাটি সমর্থকদের, সেগুলো কিন্তু ফরেনার প্লেয়াররা অতটা বোঝে না। ক্লাব কর্মকর্তাদের তো বুঝতে হবে যে একটা টিম বানাচ্ছি, ভালো টিম করতে হবে। আইএসএল এর মতো এত বড় একটা লিগে, এত বড় লিগ যদি ভালো খেলতে হয়, ভালো প্লেয়ার নিয়ে আসতে হবে ভালো মানের। দিওমান ট্যাকেস যে আগেরবার গোল্ডেন বুট পেয়েছিল সে একদম ফর্মেই নেই। মেসি বাউলি সবে সদ্য কটা ম্যাচ এসছে, তাও খেলছে মোটামুটি, খুব ভালো খেলছে সেটা বলবো না, খেলছে, কিন্তু দিওমান ট্যাকেস একদমই ফর্ম নেই বলতে গেলে। আর এই কারণে কিন্তু ইস্টবেঙ্গল ফরওয়ার্ডের এই অবস্থা হচ্ছে, দিওমান ট্যাকেস ফর্মে নেই বলেই কিন্তু। যাই হোক, সমর্থকদের কথা কিন্তু ভাবা উচিত, সমর্থকদের এটাও ভাবতে হবে যে প্লেয়ারদের পাশেও থাকা উচিত। অবশ্যই প্লেয়ারদের পাশে সমর্থকরা থাকে, কিন্তু কতদিন আপনি বলুন? যে সমর্থকরা মাঠে যায় না, অনেকে আছে বাবা মরে গেছে মাঠে গেছে ধরাকাছা নিয়ে, আপনি বলুন তো কতটা ডেডিকেশন হলে তবে গিয়ে মাঠে বাবা মরে গেছে ধরাকাছা নিয়ে গিয়ে খেলা দেখতে যাচ্ছে। আর সেই খেলায় যদি প্রিয় টিম হেরে যায় তাহলে কেমন লাগে বলুন তো? ঠিক বন্ধুরা, খারাপ লাগে, কষ্ট লাগে। প্লেয়াররাও চেষ্টা করেছে, তবে জানি না কি হবে পরের ম্যাচে, মানে অ্যাওয়ে ম্যাচে 12 তারিখ কি হবে। তার আগে যে লাস্ট ম্যাচ আছে নর্থ ইস্টের সঙ্গে, মানে হিরো আইএসএল এর, সেই ম্যাচে অস্কার বোজো বলেছে যে কিছু প্লেয়ারদের রেস্ট দেবে, যাতে 12 তারিখে অল আউট ঝাপাতেই হবে, কারণ ড্র করলে হবে না, জিততে হবে। 1 গোল খেয়েছে মানে ওখানে 2-0 গোলে জিততে হবে, আবার 1 গোল খেলে 3 গোল দিতে হবে, এরকম ব্যাপার। আমার মনে হয় না এত সুবিধা হবে। যাই হোক, 12 তারিখের ম্যাচটার উপর সবারই চোখ থাকবে। আশা করব যত ইস্টবেঙ্গল ফ্যান আছে সবাই ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে 12 তারিখ কিছু মিরাক্কেল ঘটে বা জিততে পারে। মোহনবাগান ক্লাব যেমন এত সুন্দর পারফরমেন্স করছে, মোহনবাগানেরও কিন্তু লাস্ট ম্যাচ আছে হোম ম্যাচ আইএসএল এর, আর সেই ম্যাচেই কিন্তু লিগ শিল্ড তাদের হাতে পাবে। সেই নিয়েও ভিডিও আসবে আপনাদের কাছে, সেই নিয়েও ভিডিও তুলে ধরবো। মোহনবাগান সমর্থকরাও আশা করছি সেই ভিডিও দেখবেন। যাই হোক, 12 তারিখের ম্যাচটা খুব কিন্তু ভাইটাল ম্যাচ। অল আউট খেলুক, অল আউট, কারণ জিততে হবে। হারলেও হেরে গেল ঠিক আছে, বা পজিটিভলি খেলা উচিত,
অস্কার বোজো চেষ্টা করবে, কোচ যখন আছে সে কোচ, আমাদের কোচ ভালো কোচ, চেষ্টা করবে, কোচ যেটা বলবে সেই হিসাবে প্লেয়াররা যদি মাঠে সেটা কনভার্ট করতে পারে, বা যে বলগুলো পাচ্ছে, যে গোল মিস করেছে দিওমান ট্যাগর, সেই বলগুলো যদি গোলে কনভার্ট করতে পারে না, অবশ্যই জিতবে। হ্যাভি ম্যাচেও ইস্টবেঙ্গল হারায়নি এরকম নেই, অনেককে হারিয়েছে। সেই জন্যই বলছি ভেঙে পড়ার কিছু হয়নি। 12 তারিখে এখনো ম্যাচ বাকি আছে, আশা করব ভালো খেলা হবে আর পজিটিভ খেলা হবে। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? ইস্টবেঙ্গল ক্লাব হেরেছে সবই মানছি, কিন্তু ধৈর্য ধরি, দেখা যাক কতদূর কি করতে পারে অস্কার বোজোর এই টিম। দিওমান ট্যাকেস যদি একটু ফর্মে আসে, আমার মনে হয় 12 তারিখ জিততেও পারে ইস্টবেঙ্গল। আপনারা কি বলছেন? 12 তারিখ জেতাটা টাফ, তবে চেষ্টা ত্রুটি রাখা উচিত না, চেষ্টা করলেই কিন্তু সফল হওয়া যায়, আর চেষ্টা করা উচিত। আপনারা কি বলছেন? কমেন্ট বক্সে অবশ্যই মতামত দেবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন।